মৃত্যুর কথা শুনলে সবাই ভয় পায়, কিন্তু কৃষ্ণ ভক্ত ভয় পায় না। মৃত্যু? এসব কথা বলবেন না, শুনলেই শরীর কাঁপে। গত সপ্তাহে পাশের বাড়ির দাদু হঠাৎ মারা গেলেন। তখন থেকে আমি খুবই ভয় পাই, না জানি হঠাৎ কখন আমার মৃত্যু হয়। কিন্তু আমি মৃত্যু শুনলে ভয় পাই না, কারণ মৃত্যু মানে কৃষ্ণের কাছে ফেরা। গীতা বলে আত্মা কখনো জন্মায় না, আত্মা কখনো মরে না, শুধু দেহ পরিবর্তন করে। অভক্ত ভাবে মৃত্যু মানে সব শেষ, কিন্তু কৃষ্ণ ভক্ত ভাবে মৃত্যু মানে শুরু, কৃষ্ণের সাথে নতুন জীবনের। আমি সবসময় ভেবেছি মৃত্যু মানেই অন্ধকার, কিন্তু আজ বুঝলাম মৃত্যু মানে আলোর পথে যাওয়া, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের কাছে ফেরা। আচ্ছা, আমি যদি কৃষ্ণ ভক্ত হতে চাই তাহলে আমাকে কি কি করতে হবে? প্রথম ধাপ খুব সহজ, সেটা হলো হরে কৃষ্ণ মহামন্ত্র প্রতিদিন জপ করতে হবে। এতটুকু করলেই হবে? হ্যাঁ, এরপর ধীরে ধীরে ভগবানের প্রসাদ খাওয়া, গীতা পড়া আর ভক্তদের সঙ্গে মেলামেশা করতে হবে। এভাবেই হৃদয়ে ভগবত ভক্তি ফুটে উঠবে। আমি ভেবেছিলাম ভক্ত হওয়া বেশ কঠিন, অথচ এটা তো সহজ আর সুন্দর পথ। হ্যাঁ, ভক্ত হওয়া মানে শুধু কৃষ্ণকে স্মরণ করা। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।